তো আমাদের যে মন, মন দুরকম, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। তো আমাদের প্রথমে কনসাস মাইন্ডকে নিয়ে অনেকক্ষণ হয়েছে। চিন্তা করি, বা এটাকে যদি আমরা একটুখানি কি ব্যাপার? বেসিক লেভেলে জানি, বা বেসিক লেভেলে যদি আমরা কনসাস মাইন্ডকে নিয়ে আলোচনা করি, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের কনসাস মাইন্ড হচ্ছে একটা ওয়াচম্যানের মতো। অর্থাৎ কনসাস মাইন্ড হচ্ছে একটা পাহারাদারের মতো, যে ফিল্টার করার কাজে সবসময় নিযুক্ত, যে আমি আমার ব্রেনের মধ্যে বা আমি আমার আহ, অবচেতন মনের মধ্যে কি কি এন্টার করাবো, বা কি কি জিনিস আমি আমার মাইন্ডে নেবো, এটা নেবো, এটা নেবো, এটা নেবো না। এটা আমাদের কনসিয়াস মাইন্ড করছে যে এই জিনিসটা আমি নেবো, এই জিনিসটা আমি নেবো না, এই জিনিসটা আমি নেবো, এই জিনিসটা আমি নেবো না। এটা হচ্ছে ওয়াচম্যানের কাজ করছে এই আমাদের কনসিয়াস মাইন্ড। সেই সাথে আমাদের যে থিঙ্কিং প্রসেস বা চিন্তা ভাবনা, যে না আজকে এটা করবো, কালকে ওটা করবো, আজকে এটা এটা করতে হবে, আমাকে এটা না করলে হবে না, এটা আমাকে ফুলফিল করতে হবে, এই যে থিঙ্কিং প্রসেস আমাদের কনসাস মাইন্ড নিচ্ছে। নেক্সট, ডিসিশন মেকিং। আমরা যে কোনো রকম ডিসিশন যখন নিচ্ছি, আমরা সজাগ অবস্থায় যখন কোনো ডিসিশন নিচ্ছি যে এটা পরে এটা, এটার পরে এটা, আমাকে আজকে এই কাজ করতেই হবে, কালকে এটা, এই ডিসিশন মেকিং এটা কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ড করে। সেই সাথে শর্ট টার্ম মেমোরি, এটা কিন্তু আমাদের শর্ট টার্ম মেমোরি, শর্ট টার্মের জন্য আমরা কোনো কিছুকে মনে রাখছি। ইভেন তোমরা যখন কলেজে পড়েছো বা স্কুলে পড়েছো, তোমাদের পার্টিকুলারলি ক্লাস 8 বা 9-এর একটা সাবজেক্টের বিষয়ে বলা হয়, বা এই সাবজেক্টে এই চ্যাপ্টারে তোমরা কি জানতো, অনেকে মনে করতে পারবে, অনেকে মনে করতে পারবে না। অর্থাৎ আমরা আমাদের ব্রেনে সেই লেসেন্স বা সেই এডুকেশন গুলো আমরা শর্ট টার্মের জন্য আমরা স্টোর করেছিলাম, যাতে পরীক্ষায় আমরা পাশ করব, পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করবো, তার জন্য এগুলোকে আমাদের রপ্ত রপ্ত করতে হবে। অনেকে আছে, অনেকে আছে সেই বিদ্যা বা সেই এডুকেশন গুলো তার এমন ভাবে আত্মস্থ করছে, কিছু কিছু নলেজ অটোমেটিক্যালি তাদের চেতন মন থেকে অবচেতন মনে চলে গেছে। এর ফলে কি হয়, কিছু কিছু বিদ্যা বা কিছু কিছু নলেজ বা কিছু কিছু এডুকেশন আমাদের অবচেতন মনে যখন স্টোর হয়ে গেল, তখন সেটা কিন্তু অনেক বছর, বছরের পর বছর আমাদের কিন্তু মাইন্ডে রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু সেই লেসন বা সেই এডুকেশন গুলো আমরা অনেক বছর হয়ে যাওয়ার পরও রিকল করতে পারি, বা সেগুলোকে আমরা বলতে পারি, বা সেগুলোকে আমরা আহ বুঝতে পারি, বা সেগুলোকে আমরা জানতে পারি। এটা অবচেতন মনের পার্টটা পড়ে, কনসিয়াস মাইন্ডের পার্টটা আগে একটু ছোট্ট করে বুঝি। তো এই যে আমরা বললাম যে শর্ট টার্ম মেমোরি, এই শর্ট টার্ম মেমোরি কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ড, বা আমরা যে জাগরুকতা অবস্থায় যে মেমোরি গুলোকে বা যে লেসন গুলোকে বা যে টপিক গুলোকে আমরা নিচ্ছি, সেইগুলো হচ্ছে শর্ট টার্ম মেমোরির আওতায় পড়ছে, এবং এটা কনসিয়াস মাইন্ড দ্বারা কন্ট্রোলড। কনসিয়াস মাইন্ড দ্বারা আমাদের সিদ্ধান্ত নেওয়া বা সবকিছু হয়ে থাকছে। এরপর হচ্ছে আর্গুমেন্ট। আমরা যখন কোনো জায়গায় আর্গুমেন্ট করছি, কারোর সাথে আর্গুমেন্ট করছি, বা নিজের সাথে যখন আর্গুমেন্ট করছি, বা এই আর্গুমেন্ট যখন করছি, এটা কিন্তু আমাদের কনসাস মাইন্ড বা আমাদের চেতন মন দ্বারাই হচ্ছে, যেটা অনলি 10%। তো আমরা আমাদের দিনের ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম সময় এই কনসাস মাইন্ড বা এই চেতন মন দ্বারা কিন্তু সমস্ত রকম কাজ করে থাকি। কিন্তু এখানে একটা কিন্তু আসছে। এইবার আমরা শিফট করে যাব আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের উপর। আমরা কাজ করব, হিপনোসিস বা মাইন্ড প্রোগ্রামিং কাজ করে এই অবচেতন মনের উপর। আমাদের যত রকমের যা কিছু হয়ে রয়েছে, যা কিছু নেগেটিভ, পজিটিভ, যা কিছু আমাদের এই অবচেতন মনকেই ভিত্তি করে সবকিছু হবে বা সবকিছু হতে যাচ্ছে। এইবার আমরা যখন হিলিং মডালিটির মধ্যে রয়েছি, বা হিলিং মডালিটির সাথে আমরা যুক্ত, রেকি বলো, অ্যাঞ্জেল হিলিং বলো, লামাফেরা বলো, হুনকারা হিলিং বলো, যোগমায়া বলো, যা কিছু এনার্জি হিলিং, পজিটিভ এনার্জি হিলিং, আমরা কি করছি, আমাদের এই এনার্জি গুলো আমাদের এতটাই ইন্টেলিজেন্ট, আমাদের অবচেতন মনে গিয়ে সেই সমস্ত নেগেটিভ প্যাটার্নকে ব্রেক করতে সাহায্য করে, এবং আমাদের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চার করতে সাহায্য করে, পজিটিভ এনার্জি দিতে সাহায্য করে। এইবার আমাদের অবচেতন মনে এনার্জি তো পজিটিভ যাচ্ছে। এবার অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে যদি আমরা কোনো নেগেটিভ থটস করি, নেগেটিভ চিন্তা ভাবনা করি, বা নেগেটিভ কোনো থিঙ্কিং যদি আমাদের মাইন্ডে আসে, সেটা কিন্তু ওই এনার্জি, নেগেটিভ জিনিসটাকে নিয়ে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে নিয়ে যায়। তো এতে কি হয়, আমরা এনার্জি হিলিং এর সাথে সাথে যদি আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মনে আসে, বা আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করি, আমাদের বডি ফাংশন, আমাদের চিন্তা ভাবনার স্তর, আমাদের রেজাল্ট কিন্তু নেগেটিভ হবে। তো সেই কারণে বলা হয়, যখন তুমি এনার্জি হিলিং করছো, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করবে বা পজিটিভ চিন্তা ভাবনা করবে। এটা হলো এনার্জি হিলিং এর বিষয়, ওটা পরের পার্ট, আমরা এটা নিয়ে আলোচনা করছি না। সাবকনসিয়াস মাইন্ডের আমরা
একটা পয়েন্ট আলোচনা করবো, সেটা হচ্ছে অটোমেটিক পাইলট হিসেবে। অটোমেটিক পাইলট কি হয়, আমরা যখন ঘুমিয়ে থাকি বা আমরা যখন আহ চুপচাপ একটা জায়গায় থাকি, তখন আমাদের যে ব্রিথ ইন ব্রিথ আউট হচ্ছে, আমাদের যে অর্গানস গুলো কাজ করছে, এগুলো তো অটোমেটিক কাজ করছে, তা আমরা তো নিজেরা কোনো কন্ট্রোল করছি না। এই যে জিনিসগুলো অটোমেটিক্যালি আমাদের বডি ফাংশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, যা কিছু জিনিসগুলো ঘটছে, যা কিছু সবকিছু আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমাদের অবচেতন মন ব্যাক এন্ডে এগুলো করতে থাকছে। সাবকনশিয়াস মাইন্ডের এটা প্রধান একটা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের অটোমেটিক সবকিছুকে কন্ট্রোল করা, আমাদের বডির যা যা বিষয় রয়েছে সমস্ত বিষয়ের উপর। সেকেন্ড আমরা যাব ম্যাগনেটিক পাওয়ার, ম্যাগনেটিক চুম্বকীয় আকর্ষণ ক্ষমতা। অবচেতন মনের একটা নেক্সট পার্ট হচ্ছে আমাদের কাছে বা আমাদের দিকে যে কোনো কিছুকে আকর্ষণ করা। ল অফ অ্যাট্রাকশনের নাম তো সবাই শুনেছেন। ল অফ অ্যাট্রাকশন কাজ করে আমাদের অবচেতন মনের উপর। আমাদের অবচেতন মনকে ভিত্তি করে এই ল অফ অ্যাট্রাকশন কাজ করে। আমরা যদি আমাদের অবচেতন মনকে বুঝতে পারি, আমাদের কোনো ল অফ অ্যাট্রাকশনের প্রয়োজন হবে না। আর আমাদের অবচেতন মনে এমনই সমস্ত ফাংশন রয়েছে, যা আমরা যেটা ভাববো বা আমরা যেটা ছবি দেখবো বা আমরা যেটাকে কল্পনা করব, সেটাই অবচেতন মন অ্যাট্রাক্ট করে, সেটাই অবচেতন মন আমাদের দিকে আনতে সাহায্য করে। তো অবচেতন মনের কিন্তু একটা খুব বড় পাওয়ার হচ্ছে কোনো কিছুকে অ্যাট্রাক্ট করা, কোনো কিছুকে নিজের মধ্যে আনা। সেকেন্ড, থার্ড আসবো হচ্ছে আনলিমিটেড স্টোরেজ। অর্থাৎ 10% তো আমরা কনসাস মাইন্ডে করছি, কিন্তু আমাদের 90% রয়েছে, 90% ফুল অফ কসমিক এনার্জি বা ফুল অফ কসমস যাকে বলে। কসমস অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডীয় সত্তা বা বিশ্ব ব্রহ্মাণ্ডীয় আহ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডীয় যে আহ যা কিছু আছে সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে এই আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পার্ট। তো এই সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের আনলিমিটেড স্টোরেজ হিসেবে বলা হয়। অর্থাৎ এই সাবকনসিয়াস মাইন্ডে আমাদের জন্মের পর জন্মের পর জন্মের পর জন্মের পর যত রকমের স্মৃতি, যে স্মৃতিগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে, আমাদের মনকে ইনফ্লুয়েন্স করেছে, সেগুলো কিন্তু এর মধ্যে স্টোর হয়ে থাকে। রাইট? তো এই যে আমাদের অবচেতন মন, মানে অফুরন্ত জ্ঞান বল, অফুরন্ত নলেজ বল, অফুরন্ত সমস্ত কিছুর ভান্ডার। এরপর আসছি অটোমেটিক হিলিং প্রসেস। আমাদের অবচেতন মনে এমনই একটা সিস্টেম আছে, যা আমাদের আপনা থেকেই হিলিং করার প্রবৃত্তি বা আপনা থেকেই হিলিং হয়ে যাওয়ার প্রবৃত্তি কিন্তু রয়েছে। আমাদের অবচেতন মনে যেটা আমরা বিভিন্ন ধরনের হিলিং মডালিটি বলো বা যা কিছু আমরা আমাদের অটোমেটিক সুস্থ হয়ে যাওয়া বা ধীরে ধীরে নিজেদের মধ্যে ইমিউনিটি পাওয়ার সিস্টেমকে গ্রো করা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের অবচেতন মন দ্বারাই কন্ট্রোল। আমাদের যখন কোনো জায়গায় কেটে যায়, কেটে গেলে সেটা ধীরে 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 তো মানে কাটা জায়গাটা ঠিক হতে থাকে। কোথাও না কোথাও আমাদের, যখন আমরা কনসিয়াস মাইন্ড দেখছি যে এখানে হ্যাঁ ব্লাড বেরিয়েছে, বা সেখান থেকে ব্লাড এর কিছু পার্টিকেল সেগুলো জমে গিয়ে সেই জিনিসটা ঘটছে, আসলে এক্স্যাক্টলি ব্যাক এন্ডে কাজ কি করছে আমাদের অবচেতন মন। আমাদের অবচেতন মন ঠিক ওই জায়গায় সেন্স দিচ্ছে এবং ওই জায়গা থেকে আমাদের হিলিং এর জন্য, আমাদের ইমিউন পাওয়ার সিস্টেমকে সেই জায়গায় ফোকাস করছে, সেই জায়গাটা হিলিং এর জন্য কাজ করছে। আমাদের চেতন মন কিন্তু কাজ করছে না। তো অটোমেটিক হিলিং এর যে প্রসেসটা কিন্তু আমাদের অবচেতন মন দ্বারাই হচ্ছে। যেরকম জায়গা আমাদের ইনার হিলিং বা আমাদের আউটার বডি পার্টের যে কোনো হিলিং। এইবার বিষয়টা হচ্ছে, এই যে রেকি এনার্জির কথা বলছি বা বিভিন্ন রকম এনার্জি হিলিং এর কথা বলছি, এগুলো তো বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তি। এবার আমি যদি স্পিরিচুয়াল অ্যাসপেক্টে দেখি, বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তি হচ্ছে আমাদের অবচেতন মন। এবং আমাদের অবচেতন মনের মধ্যে সমস্ত রকম শক্তির ভান্ডার রয়েছে, যে শক্তির ভান্ডার আমাদেরকে এই সমস্ত কিছু প্রোভাইড করছে। তাহলে এই শক্তি, রেকি হিলিং শক্তি বা আমাদের যা কিছু শক্তি বলো, এই সমস্ত শক্তি আমার অবচেতন মন দ্বারাই আসছে। এটাই সত্যি, এটাই বাস্তব। বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমাদের কানেকশন রয়েছে
টোটালি 100% কানেকশন। বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের অবচেতন মন। আমাদের অবচেতন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সেই অসীম শক্তির ভান্ডার রয়েছে, এবং সেই অসীম শক্তির ভান্ডার আমাদের অবচেতন মনে রয়েছে, এবং সেটাকে আমরা অ্যাক্সেস করছি নানা ধরনের টিউনিং এর মাধ্যমে। টিউনিং করে আমরা সেই এনার্জি গুলোকে, আমরা সেই বিষয়গুলোকে আনলক করছি, এবং সেটার মাধ্যমে আমরা আমাদেরকে হিলিং করছি, আমরা আমাদেরকে সুস্থ করছি, ভালো লাগছে, বা সেই অ্যাকর্ডিংলি আমাদেরকে সেই ধাঁচে আমরা নিজেদেরকে তৈরি করছি। বুঝতে পারলে যে কতটা ডিপ লেভেলের একটা বিষয়। নেক্সট আসছি আমাদের বিলিফ সিস্টেম। তো এই যে বিলিফ সিস্টেম, আমরা যেটাকে ছোটবেলা থেকে যে আমরা আমাদেরকে একটা বিলিফ সিস্টেম করে দেওয়া হচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। বিলিফ সিস্টেম সব থেকে খারাপ করেছে টাকা পয়সা নিয়ে। আমাদের আশেপাশের পরিস্থিতি বা আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট, বিশেষ করে এই টাকা পয়সা নিয়ে আমাদের একটা ভুল বিলিফ সিস্টেম করে রেখেছে যে টাকা পয়সা খুব খারাপ, বেশি টাকা পয়সা হলে মানুষ খুব খারাপ হয়ে যায়, বেশি টাকা পয়সা হলে আহ বেশি টাকা পয়সা হলে মানুষ নষ্ট হয়ে যায়, বেশি টাকা পয়সা মানে এর নিয়ত খারাপ, এর স্বভাব খারাপ। এইবার যে এই যে আহ, কি বলবো, বিলিফ সিস্টেমটা আমাদের তৈরি হয়ে গেছে, বা পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে যে বিলিফ সিস্টেম তৈরি হয়েছে, এই যে নেগেটিভ বিলিফ সিস্টেম গুলো আমাদের মধ্যে কিন্তু না না চাইতে এটা কোথাও না কোথাও একটা ইম্প্যাক্ট ফেলেছে, এবং সেটা অবচেতন মনে স্টোর হয়ে গেছে। এবং কি হয়, এই আমাদের যখন এই বিলিফ সিস্টেমটা হলো, এটা আমাদের থট প্রসেসের উপর কাজ করবে যে টাকা পয়সা মানে সত্যি খুব খারাপ, টাকা পয়সা মানে সত্যি মানুষ খারাপ হয়ে যায়। এই তো ওই ছেলেটা টাকা পয়সার জন্য এরকম মদ গাঁজা বিড়ি সিগারেট খাচ্ছে, টাকা পয়সা আছে বলে ওই দিকটা হয়ে যাচ্ছে। ও ওই দিকটাই দেখছে, অর্থাৎ ওর থট প্রসেস ওই দিকটায় কাজ করছে, এবং সে থট প্রসেস কাজ করছে বলে সে এরকম ভাবে স্পিচ বলছে, সেরকম কথাবার্তা বলছে। আর তার মাইন্ড সেই দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেট হচ্ছে যে হ্যাঁ, এটা মানে ওটা, এটা মানে এটা। আর তারপরে তার ব্রেন ফাংশন সেই অ্যাকর্ডিংলি কাজ করছে। ব্রেন ফাংশনের এই জায়গাটায় আমাকে বুঝতে হবে যে আমাদের যে ব্রেনের মধ্যে দেড় 1,500 কোটির উপরে নিউরনস রয়েছে, এবং এক একটা নিউরনস ধরা হয়েছে যে 80 জিবির উপরে মেমোরি স্টোর করতে সক্ষম। তাহলে ভেবে রাখো, 1,500 কোটি নিউরনস। এটা সায়েন্টিফিক্যাল অ্যাসপেক্টে বলা হয়েছে 1,500 কোটি নিউরন আমাদের ব্রেনের মধ্যে রয়েছে, এবং আমাদের এক একটি নিউরন 80 জিবি পর্যন্ত মেমোরি স্টোর করতে সম্ভব। এবার আমাদের ব্রেনে সেই অ্যাকর্ডিংলি আমাদের একটা প্যাটার্ন তৈরি হলো, একটা দুটো তিনটে চারটে নিউরন দিয়ে একটা প্যাটার্ন তৈরি হলো, মানি রিলেটেড একটা নেগেটিভ প্যাটার্ন। ওই প্যাটার্ন যখন তৈরি হলো, আমাদের মাইন্ড, আমাদের বডি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের যে কনসিয়াস মাইন্ড, আমাদের না চাইতেও, কনসিয়াস মাইন্ড না চাইতেও আমরা সেই অ্যাকর্ডিংলি আমাদের মন কাজ করবে, আমাদের ব্রেন কাজ করবে, আমাদের কথা কাজ করবে, আমাদের বডি সেই অ্যাকর্ডিংলি কাজ করবে না চাইতেও। আমাদের মনে যখন ওই নিউরনস যখন সেট হয়ে গেল, আমাদের অবচেতন মনে যখন ওই নিউরনস ওই থিঙ্কিং প্রসেস, ওই এনার্জিটাকে ক্যাপচার করে যখন এই জিনিসটাকে অ্যাবজর্ব করলো, আমরা যতই পজিটিভ জিনিস রেজাল্টে দেখি না, না টাকা পয়সা ও বলতে বলতে পারে, কিন্তু টাকা পয়সা নিয়ে আমি আমার ওইদিকে যাবো না, আমি আমার উপরে করবো। কোথাও না কোথাও তার মাইন্ড একটা জিনিস বলবে, না আজকে একটুখানি এটা করে দেখি, আজকে একটুখানি এই মদ গাঁজা বিড়ি সিগারেট খেয়ে দেখি কি হয়। আমাদের মন, ওই অবচেতন মন দ্বারা কন্ট্রোল হয়ে ওই জিনিসটার দিকে পা দেবে। আমাদের ফোকাস করতে হবে রেজাল্টের উপর নয়, আমাদের ফোকাস করতে হবে আমাদের ওই যে নিউরনস রয়েছে এবং ওই যে প্রোগ্রামিং হয়ে রয়েছে, ওই প্রোগ্রামিং এর উপর একটা নতুন লেয়ার তৈরি করতে, নতুন পজিটিভ প্রোগ্রামিং তৈরি করতে, যাতে ওই নেগেটিভ প্রোগ্রামিংটা ডিসলভ হয়ে যায়, আহ ওটা ভেঙে যায়, এবং সেই পজিটিভ প্রোগ্রামিংটা আমাদের অবচেতন মনে সেট হয়ে যায়। এতে কি হবে, আমরা যে পজিটিভ যে চিন্তা ভাবনা করবো, বা যে পজিটিভ জিনিসটা চাইছি, বা আমাদের ব্রেন ফাংশন, আমাদের বডি ফাংশন যে পজিটিভ রেজাল্টটা চাইছে, সেটা তখন সেই অ্যাকর্ডিংলি করতে থাকবে। নেক্সট আসছি আমাদের হ্যাবিটস এর উপর। তো এইবার ওই যে হ্যাবিটস কথা বলতে গেলে, আমরা যে হ্যাবিটসটা আমাদের মাইন্ডে একটা প্লাস পজিটিভ দিয়ে দিল, প্রথম যখন আমাদের কোনো একটা হ্যাবিটস, যে ফার্স্ট টাইম কোনো একটা ছেলে ড্রিঙ্ক করলো, এবার ড্রিঙ্ক করার পরে সে ওই জিনিসটাকে একটা পজিটিভ একটা ওয়েতে তার মাইন্ডে
সেট করে দিল। তো ওই জিনিসটা যখন পজিটিভ অ্যাসপেক্টে হয়ে গেল, তার অবচেতন মন সে পজিটিভ জিনিসটাকে পজিটিভ ভাবে নিয়ে নিল। বুঝলো না যে ড্রিঙ্ক করলে তার শরীর স্বাস্থ্য খারাপ হবে না ভালো হবে, কিন্তু তার অবচেতন মন, তার সাবকনসিয়াস মাইন্ড এই জিনিসটাকে একটা পজিটিভ অ্যাসপেক্টে নিয়ে নিল, আনন্দ ফুর্তিটাকে নিয়ে নিল। তখন কি হবে, সে ওই যে হ্যাবিটটা তার তৈরি হয়ে গেল, অবচেতন মনে তৈরি হয়ে গেল, সে কিন্তু মানে চেষ্টার পর চেষ্টা করে গেলেও কোথাও না কোথাও সেটাকে ছাড়তে তার প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর তাকে এফোর্ট দিতে হবে, আমাদের কাজ করতে হবে ওই যে হ্যাবিট হয়ে রয়েছে আমাদের অবচেতন মনে তার উপর। তো কোথাও না কোথাও আমাদের যত রকমের হ্যাবিটস, নেগেটিভ প্রোগ্রামিং, নেগেটিভ থিঙ্কিং, যা কিছু ছোটবেলা থেকে হোক বা পূর্বজন্ম থেকে হোক, যা কিছু নেগেটিভ অ্যাফার্মেশন আমাদের অবচেতন মনে হয়ে রয়েছে, সেগুলোকে আমাদেরকে পজিটিভ প্রোগ্রামে কনভার্ট করতে হবে। তুমি সেই নেগেটিভ জিনিসটাকে চেঞ্জ করে তার উপরে পজিটিভ প্রোগ্রামিং করতে হবে, যাতে ওই নেগেটিভ প্রোগ্রামিংটা ব্রেক হয়ে যায়। যে নিউরনস গুলো তৈরি হয়েছে, সেই নিউরনস গুলোর উপর আমরা আলাদা একটা পজিটিভ প্রোগ্রামিং করব, এবং ওই নিউরনস গুলোকে ব্রেক করে আমরা পজিটিভ জিনিসটাকে আমাদের মাইন্ডে তুলে ধরবো। যেমন বীজ দেবে তেমনই কিন্তু ফল তৈরি হবে, এটা তো সবাই জানে, রাইট? এইবার আহ একটা জিনিস, একটা লেখা আমার খুব মনে লেগেছিল, এবং একটা লেখা আমি আহ অনেক আগে শুনেছিলাম যে একটা মানুষ খুব হিপনোসিস নিয়ে একজন ওয়েবিনার করছিলাম, সেখানে একটা শব্দ বলেছিল, যেটা বাংলা ট্রান্সলেট করে দাঁড়ায় যে হাজারো স্বপ্নের থেকে একটা ছবি কিন্তু যথেষ্ট শক্তিশালী তোমাকে পরিবর্তন করার জন্য এবং তোমার চেতনাকে বা তোমার অবচেতন মনকে প্রোগ্রাম করার জন্য। হাজারো একটা স্বপ্ন হতে পারে, স্বপ্ন তোমার অজস্র হতে পারে, কিন্তু একটা ছবি তোমার জীবন পাল্টাতে পারে। একটা ছবি তোমার লাইফের পুরো প্যাটার্ন চেঞ্জ করতে পারে। এবং সেই ছবিটা তুমি কেমন ভাবে দেখতে চাও, কেমন ভাবে তুমি সেই ছবিটাকে তোমার সামনে প্রেজেন্ট করতে চাও, সেটা তোমার উপর। তো স্বপ্ন হাজার হতে পারে, বাট একটা ছবি তোমাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। তো এই জিনিসটা আমি মানি, এই জিনিসটা আমি বিশ্বাস করি, কারণ আমি নিজেও এটা আমার লাইফে ইমপ্ল্যান্ট করেছি যে আমার স্বপ্ন তো হাজার একটা, কিন্তু আমি নিজেকে কোন ছবির মতো দেখতে চাই, কোন ছবিতে নিজেকে আমি দেখতে চাই। ছবির কথায় আমি বলে রাখি, আমাদের অবচেতন মন আহ, কথা বা নেগেটিভ প্রোগ্রামিং বা পজিটিভ প্রোগ্রামিং এসবের মধ্যে কোনো ফারাক বোঝে না। আমি আমার অবচেতন মনে বা আমি আমার মনে যে ছবি রিপ্রেজেন্ট করব, সেই ছবি আমাদের অবচেতন মন কিন্তু ক্যাপচার করে। সাপোজ তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি তোমাদের বলি তোমরা কিন্তু হাতিকে কল্পনা করবে না, তোমরা কিন্তু হাতিকে কল্পনা করবে না। সবার মনে কি হাতি ছবিটা ভেসে উঠেছে, রাইট? আমি বললাম কল্পনা করবে না, ভেসে তো উঠেছে। তো এই যে জিনিসটা হলো, কি হলো, আমি তোমাদেরকে বললাম নেগেটিভ, কিন্তু তোমরা সেই জিনিসটাকে কল্পনা করলে, অথচ মাইন্ডে সেই জিনিসটা এলো। তো আমি কি ছবি দেখছি বা আমার মাইন্ডে কেমন পিকচার হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে আমাদের পজিটিভ থাকার জন্য এবং আমাদের নিজেদের প্রোগ্রামিং হওয়ার জন্য। আমাদের কিন্তু সফটওয়্যার বা আমাদের ভিতরে প্রোগ্রামিং বা সফটওয়্যার প্রোগ্রামিংটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমাদের হার্ডওয়্যার ইমপ্রুভ হবে, আমাদের ইনার প্রোগ্রামিং ইমপ্রুভ হবে, এবং সে সাথে আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে আমাদের ফাইন্যান্সিয়াল, স্পিরিচুয়াল যত রকমের প্রোগ্রামিং সব চেঞ্জ হবে। Just আমাদের মেন যে কোর সিস্টেমটাকে, সেটাকে আমাদেরকে বুঝতে জানতে এবং সেই অ্যাকর্ডিং তাকে একটা পজিটিভ প্রোগ্রামিং দিতে হবে। কোর ফাংশনকে আমাদেরকে জানতে হবে, তাকে একটা সেরকম গাইড করতে হবে, তবে গিয়ে কিন্তু আমাদের লাইফে যত রকমের প্রোগ্রামিং আসা সম্ভব, যত পজিটিভ প্রোগ্রামিং আসা সম্ভব, সব হবে। এবং আমাদের সেই পজিটিভ প্রোগ্রামিং হয়ে গেলে, সেই পজিটিভ প্রোগ্রামিং হলে আমাদের বডি, আমাদের ব্রেন, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের রেজাল্টও সেই অ্যাকর্ডিংলি হবে, হতে বাধ্য, 1000%, 1,00,000% হবে। আমার লাইফে পরিবর্তন এসেছি। আমি 2019 থেকে আমি হিপনোসিস প্র্যাকটিস করছি নিজের উপর, সেলফ হিপনোসিস প্র্যাকটিস করছি নিজের উপর, এবং কোয়েলের উপরও মাঝে মাঝে প্র্যাকটিস করি। কারণ আমার তো একজন তো
দরকার গিনিপিগ করে যাকে 4 বার প্রয়োগ করবো। তো এটার প্র্যাকটিস করে আমি এটা বুঝলাম, আমার এই এত বছরের অভিজ্ঞতায় যেটা বুঝলাম, আমার মনকে যদি আমি প্রোগ্রামিং সঠিকভাবে করতে পারি, আমাদের সিচুয়েশন সেই অ্যাকর্ডিংলি হবে, আমাদের চিন্তা ভাবনা সেই অ্যাকর্ডিংলি হবে, আমাদের কাজ সেই অ্যাকর্ডিংলি হবে, আমাদের কথাবার্তা সেই অ্যাকর্ডিংলি হবে, আমাদের আশেপাশের মানুষজনও সেই অ্যাকর্ডিংলি হবে। আমাদের অবচেতন মন এই ইউনিভার্সের সাথে কানেক্টেড, অর্থাৎ আমাদের অবচেতন মন এই ওয়ার্ল্ডের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লিভিং থিংস এর সাথে কানেক্টেড। এটা আমি তোমাকে বলতে পারি, বলছি লিভিং থিংস এর সাথে, অর্থাৎ প্রাণী, মানুষ, জীবন, প্রত্যেকের সাথে কানেক্টেড। এবং আমাদের অবচেতন মন যে প্রোগ্রামিং সেইভাবে করি, পজিটিভ প্রোগ্রামিং, তো আমার আশেপাশে পজিটিভ মানুষজনই আসবে। তো এত বড় পাওয়ারফুল একটা আমাদের মধ্যে পাওয়ার হাউস রয়েছে, একটা কসমোস রয়েছে, ইউনিভার্স রয়েছে, যেটাকে আমরা অবচেতন মন বলে থাকি বা সাবকনসিয়াস মাইন্ড বলে থাকি। ক্রিয়েটিভিটি, আমাদের অবচেতন মনের মধ্যে আনলিমিটেড আনলিমিটেড স্টোরেজ অফ ক্রিয়েটিভিটি রয়েছে। যারা লাইফে ক্রিয়েটিভিটি চাইছো, ক্রিয়েটিভিটি পাচ্ছ না, ক্রিয়েটিভিটির জন্য এদিক ওদিক 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 করছো, আমাদের অবচেতন মনকে বা আমাদের অবচেতন মনে ঢুকলে ক্রিয়েটিভিটির ভরে ভরে দেবে তোমাকে। জাস্ট সেটাকে আমাদের অ্যাক্সেস করার জন্য সেই জিনিসটা আমাদের জানা নেই বা অ্যাক্সেস করতে আমরা পারি না। আহ তোমরা হয়তো জানো না, অনেক রাইটার আছে বা অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা কি হয়, যখন ঘুমাতে যায়, বা অনেকেই আছে যারা ঘুমাতে যায়, তখন পাশে একটা পেন আর পেপার নিয়ে রাখে। তারা ঘুমানোর আগে আহ, তারা যখন কোনো স্ক্রিপ্ট পড়লো বা কোনো মুভি প্লটিং এর জন্য কোনো রকম ক্রিয়েটিভিটি চাইছে, তো তারা সেরকম ভাবে চাইছে যে যদি কোনো মাথায় ক্রিয়েটিভিটি, কোনো থিঙ্কিং আসে, আমি সেটা ঘুম থেকে উঠে লিখে রাখবো। ঘুমানোর আগে তারা বলে গেল। এইবার কি হয়, আমাদের স্বপ্নে বা আমাদের ঘুমের মধ্যেই নানা রকমের ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা কিন্তু ঘুরতে থাকে। তো যেই মাত্র ঘুরতে শুরু করলো, আমার ঘুম ভাঙা মাত্রই পাশে পেন পেপার রয়েছে, আমি ওটা লিখে দিলাম বা তারা লিখে দেয়। এই জিনিসটার উপর বেস করে এবার এদিক ওদিক মডিফিকেশন করে সেই ক্রিয়েটিভিটি জিনিসটাকে আমরা বা তারা ফুটিয়ে তুলছে। আমাদের ব্রেনের মধ্যে আনলিমিটেড স্টোরেজ অফ ক্রিয়েটিভিটি রয়েছে, যেগুলোকে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করে লাইফে একটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, একটা ক্রিয়েটিভ অ্যাসপেক্ট বা ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট কিন্তু আমরা আমাদের জন্য তৈরি করতে পারি, আমাদের শুধু না, অন্যের জন্য তৈরি করতে পারি। ভিজুয়ালাইজেশন, আমাদের অবচেতন মনের আর একটা বড় পাওয়ার হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমাদের অবচেতন মন শব্দের অর্থ বা শব্দের ভাইব্রেশন বোঝে না, একটাই কথা বলছি। আমরা যেটা ভিজুয়ালাইজ করব, যেটা ছবি দেখব, সেই ছবি আমাদের অবচেতন মনে কিন্তু ছাপা হয়ে যায়। সেই ছবি কিন্তু সেই অ্যাকর্ডিংলি আমাদের অবচেতন মনের মধ্যে স্টোর হয়ে যায়। তো সেই কারণে বলবো, যেটা দেখবে বা যেটা ভিজুয়ালাইজ করবে, সেটা যেন আহ, তোমাদের অ্যাকর্ডিংলি পজিটিভ হয়। নেগেটিভ দেখলে, নেগেটিভ ভিজুয়ালাইজ করলে তোমাদের মাইন্ড প্রোগ্রামিংও নেগেটিভ হবে। তো অলওয়েজ পজিটিভ ভিজুয়ালাইজেশন করবে, পজিটিভ পিকচার্স দেখবে বা পজিটিভ পিকচার্সকে তোমাদের মনের মধ্যে ভিজুয়ালাইজ করবে। রাইট। নেক্সট আসছি আমাদের মেন্টাল ক্লক। মেন্টাল ক্লকটা কি জিনিস? অনেকেই এটা হয়তো অ্যাপ্লাই করেছে এবং আমি নিজে অ্যাপ্লাই করেছি। রাতের বেলা ঘুমোতে যাচ্ছ, এবার বললে সকাল 7টার সময় ঘুম থেকে উঠতেই হবে, আমাকে উঠবই। ওই যে একটা অ্যালার্ম সেট করে রাখছো, আমাদের মন এমনই একটা আহ মানে কি বলবো, এমনই একটা জিনিস বা এমন একটা বিষয়, তুমি যে টাইমটা মনে সেট করে রাখলে, ঠিক দেখবে তার আগে পরে সেই টাইমে তোমার কিন্তু ঘুম অটোমেটিকলি ভেঙে যাবে। যারা ট্রাই করে তারা ট্রাই করে দেখো, যে মাইন্ডে তুমি রাতের বেলা একটা অ্যালার্ম ক্লক সেট করে রাখলে, যে সকালবেলা 7টার সময় উঠতেই হবে, আমাকে উঠতেই হবে, অ্যাটেন্ডিং সঙ্গে সকালবেলা 7টার সময় উঠতেই হবে। সেট করে রাখো, সকাল ঠিক 6টা 59, 7টা, 6টা 58, ঠিক ওই 7টার নিয়ার অ্যাবাউট 1 মিনিট আগে পরে তোমার ঘুম ভাঙবে। আগেই ভাঙবে, পরে ভাঙবে না। এটা হচ্ছে আমাদের অবচেতন মনের পাওয়ার। নেক্সট আসছে আমাদের স্পিরিচুয়াল কানেকশন, যেটা সবাই জানো।
আমাদের যত রকমের স্পিরিচুয়াল কানেকশন, স্পিরিচুয়াল প্রোগ্রেস বা স্পিরিচুয়ালিটির দিকে এগুলোর যা কিছু সব আমাদের অবচেতন মন দ্বারাই কন্ট্রোল বা অবচেতন মনে সবকিছু হয়ে থাকে। তো আমরা আমাদের অবচেতন মনে স্পিরিচুয়ালি প্রোগ্রেসের জন্য যত বেশি কাজ করব, যত বেশি আমাদের অবচেতন মনকে সেই জায়গায় স্পিরিচুয়াল প্রোগ্রেসের উপর প্রোগ্রামিং করব, আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস তরতরিয়ে তরতরিয়ে বাড়তে থাকে। যা যত ধরনের ব্লকেজেস, যত ধরনের প্রবলেম, যত ধরনের চ্যালেঞ্জেস, সব আমাদের অবচেতন মনে ফিট করা। আমাকে আমার একটা স্টুডেন্ট বলে, স্যার আমার এই গ্রহগত সমস্যা, স্যার আমার এই গ্রহের জন্য এই প্রবলেম হচ্ছে, স্যার আমার এই শনির গ্রহের জন্য আমাকে কোথায় হিলিং করব, এই গ্রহের জন্য। আরে ভাই, আমি বললাম তুমি হিলিংটা করছো, ভালো করে হিলিংটা করো। হিলিংটা করো, তুমি তোমার ব্রেনকে আগে হিলিং দাও, পজিটিভ পজিটিভ কথাবার্তা বলো, দেখো কি হয় 1 মাস করে। তো রেকি হিলিং করার সাথে সাথে আমি যদি আমার মনে মনে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকি বা পজিটিভ ভিজুয়ালাইজেশন দিতে থাকি, সেটা কয়েক গুণ আমাকে পজিটিভ রেজাল্ট দেবে, 110% দেবে। আমি এটা আগে করেছি এবং এখনো করি, আর সেই তুলনায় আমি রেজাল্ট পাই। রেকি হিলিং, পজিটিভ এনার্জি এবং পজিটিভ ভিজুয়ালাইজেশন দুটো কম্বাইন্ড করে আমি কিন্তু রেজাল্ট পজিটিভই পাই। কারণ আমার নিউরনস, আমার ব্রেনে যে নিউরনস আছে, সেই নিউরনসকে আমি পজিটিভ একটা স্ট্রাকচার দিচ্ছি। অর্থাৎ যে অ্যাফার্মেশন গুলো দিচ্ছি, ওই নিউরনস গুলো একটার পর একটা একটার পর একটা একত্রিত হয়ে সেই পজিটিভ অ্যাফার্মেশন গুলোকে নিয়ে একটা নিউরন চ্যানেল তৈরি করলো, এবং নিউরন চ্যানেল তৈরি করার পর সেই অ্যাকর্ডিংলি আমাদের মাইন্ডকে, আমাদের ব্রেনকে, আমাদের থিঙ্কিং প্রসেসকে ভাইব্রেশন মেসেজ দিতে থাকে। তো ভাবো আমাদের ব্রেন ফাংশন কতটা ইন্টেন্স, কতটা বিস্তৃত। এতে কিছুই না, এর থেকে অনেক কিছু আছে। তো ওই যত বেশি আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ওই প্রোগ্রামিং এর উপর, আমাদের মনের প্রোগ্রামিং এর উপর। আমরা যত বেশি আমাদের মনের প্রোগ্রামিং এর উপর, অর্থাৎ রুট কজে গিয়ে কাজ করব, তত বেশি আমাদের সার্কামস্ট্যান্সেস, এনভায়রনমেন্ট, পরিস্থিতি চেঞ্জ হবেই। রাইট? ইনটিউশন পাওয়ার, আমাদের অবচেতন মন, ইনটিউশন পাওয়ার, সাইকিক অ্যাবিলিটি, সবই আমাদের অবচেতন দ্বারা কন্ট্রোল। তো এই কারণে আমাদের অবচেতন মনের প্রোগ্রামিংকে সঠিকভাবে করা দরকার। ভিজুয়ালাইজেশন, কল্পনা, পিকচার, সেইটাকে ভালোভাবে করা দরকার। কারণ আমাদের অবচেতন মন কিন্তু সঠিক ভুলের আহ কোনো ফারাক বোঝে না। যেমন পিকচার আমরা আমাদের আমাদের অবচেতন মনকে দেবো, সে তেমন পিকচারটাই নেবে, আর সেই অ্যাকর্ডিংলি আমাদের থট প্রসেস হবে, আমাদের কথাবার্তা হবে, আমাদের মন সেই অ্যাকর্ডিংলি হবে, আমাদের ব্রেন ফাংশন সেই অ্যাকর্ডিংলি হবে, আমাদের শরীরের যে অ্যাকশন সেরকম অ্যাকর্ডিংলি হবে, আর আমাদের রেজাল্টও সেরকম হবে। ঠিক আছে? এই জিনিসটা সবার বোঝা দরকার। তো আসল কারণটা কোথায় সেটা বলার জন্য তোমাদেরকে এই বিষয়টা বুঝলাম, যে আমাদের যে প্রোগ্রামিং হয়ে রয়েছে, সেই প্রোগ্রামিংটাকে আমাদের পজিটিভ প্রোগ্রামিং দিয়ে চেঞ্জ করতে হবে। রাইট? তো সবাই ভিডিও অন করে বসো। আজকে তোমাদের যে থেরাপি টাইপ দেওয়া হবে, সেই থেরাপিটা তোমাদের মাইন্ডের নেগেটিভিটিকে রিলিজ করতে সাহায্য করবে, এবং সেই সাথে তোমাদের মাইন্ডের পজিটিভ এনার্জি সঞ্চার করতে সাহায্য করবে। এটা তোমাদের মাইন্ডের নেগেটিভ প্রোগ্রামিংকে ব্রেক থ্রু করতে সাহায্য করবে। সবাই শান্ত হয়ে আরাম করে বসো। কি রাস্তায় চলছো, চলতে গেলে হবে না, তোমাকে একটা জায়গায় শান্ত হয়ে বসতে হবে, সেখানে আরাম করে বসতে পারবে। আবিরদা 2 মিনিট দাঁড়াবে? 2 মিনিট দাঁড়িয়ে যাও। ঠিক আছে, 2 মিনিট দাঁড়াচ্ছি। আমি 2 মিনিটে আমি এই, বাড়িতে ঢুকে যাবো, ঠিক হ্যাঁ, আছে? এইবার ওকে দা, তুমি এতক্ষণ বলতে থাকো। ঠিক আছে, বলার আগে বলে রাখি, আমি ইচ্ছা আছে এই বছর হিপনোসিসের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স লঞ্চ করার, যেখানে আমরা ব্রেন ওয়েভ সম্পর্কে জানবো, আমরা হরমোনস সম্পর্কে জানবো, আমরা সেই সাথে আমাদের কোন লেভেলে গিয়ে আমাদের মাইন্ড প্রোগ্রামিং করা সম্ভব, বা কোন লেভেলে গিয়ে আমাদের মাইন্ড প্রোগ্রামিং হবে সে সম্পর্কে জানবো, কোন হরমোনসের আহ, কম সিক্রেশনের জন্য আমাদের নানা রকম মেন্টাল ফিজিক্যাল ডিসঅর্ডার হওয়ার চান্সেস থাকে বা হচ্ছে, সে সম্পর্কে জানবো, এবং কি করে আমাদের
সেই বিষয়গুলোর উপর আমরা কাজ করব, সেটা জানবো। আমার ইচ্ছা আছে এই বছর আনার, কারণ আমি সেইভাবেই বিষয়টাকে চেষ্টা করছি আনার। হিপনোসিস এমন একটা পার্ট, এখানে তুমি নিজের সেলফ হিপনোসিস কি করে করবে, অন্যকে হিপনোথেরাপি কি করে দেবে, নিজের মাইন্ড প্রোগ্রামিং এবং অন্যের মাইন্ড প্রোগ্রামিং কি করে করবে, কারোর ব্যাড হ্যাবিট কি করে ছাড়াবে, ঘুমের স্লিপিং ডিসঅর্ডার কি করে ছাড়াবে, ওসিডি থেকে শুরু করে আহ নানা রকম নেশা বা বদ অভ্যাস কি করে ছাড়াবে, এবং সেই সাথে তুমি 6 লেভেল অফ হিপনোসিস কি করে তুমি অ্যাডভান্স লেভেলে কাউকে হিপনোসিস দেবে বা হিপনোথেরাপি করাবে, সেই বিষয়গুলো সম্পর্কে জানানো হবে। আমি এর পুরো কোর্স কন্টেন্ট আমি পরবর্তী সময় জানিয়ে দেবো। আর এটা আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা লেসন বা কোর্সের মধ্যে একটা বলতে পারো। আমরা হিপনোসিসকে ইউজ করে আমাদের রেকি পাওয়ারকে, আমাদের মধ্যে অ্যাঞ্জেলিক পাওয়ারকে, বা আমাদের মধ্যে থাকা যে কোনো পাওয়ারকে কি করে এনহ্যান্স করতে পারবো, আপলিফট করতে পারবো, এবং আলটিমেট লেভেলে সেই এনার্জিকে এক্সপিরিয়েন্স করতে পারবো, সেটা আমরা জানবো এই কোর্সে। তো খুবই ইন্টারেস্টিং। আর আমার জন্য এটা একটা বরদান বলো, আশীর্বাদ বলো, মানে ওয়ান্ডারফুল। আর আমি হিপনোসিস করে যত রকমের সেলফ প্রোগ্রামিং যা কিছু নিজের জন্য করেছি, আমার মাইন্ড থেকে, 1 মিনিট, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার মাইন্ড থেকে যত রকমের নেগেটিভ ওয়ার্ডকে আমি পজিটিভ ওয়ার্ডে কনভার্ট কি করে করব সেলফ হিপনোসিসের মাধ্যমে, সেটা এই কোর্সের মধ্যে ইনক্লুডেড। অর্থাৎ নিজেকে প্রোগ্রামিং, অন্যকে প্রোগ্রামিং, এই বিষয়গুলোর উপর তুমি কাজ করতে পারবে। কতক্ষণের সেশন হয়, একটা মানুষকে তুমি কতবার সেশন দিতে পারবে, একটা মানুষকে সেশন যখন হিপনোথেরাপি যখন সেশন দেবে, তো সেশন দেওয়ার সময় কি কি তোমাকে নোটিস করতে হবে, ঘরের এনভায়রনমেন্ট কেমন হতে হবে, বা হিপনোথেরাপি যখন তুমি কাউকে দেবে, তোমার সাথে তার সিনক্রোনাইজেশন বা তার এনার্জির সাথে কি করে তুমি কানেক্ট থাকবে, সেই বিষয়গুলো জানবে। এবং হিপনোসিসের আগে কি করে তাকে আমি প্রিপেয়ার করব, যেমন একটা ওটি হওয়ার আগে যাকে একজনকে পেশেন্টকে যখন প্রিপেয়ার করতে হয়, তো এখানেও কিছু প্রিপারেশনের বিষয়টা কি করে আমি তাকে প্রিপারেশন করবো এবং তাকে প্রপার লেভেলে নিয়ে যেতে পারবো, এবং সেইভাবে আমি তাকে থেরাপি দেবো। তো যার যত বড় সমস্যা, যত রিলেভেন্ট সমস্যা, তাকে সেই অ্যাকর্ডিংলি আমাকে থেরাপি প্রোভাইড করতে হবে, বুঝে যে আমি একটা সিটিং এর পরে তাকে এটা বুঝবো যে তার কতগুলো সেশন দরকার বা কতগুলো থেরাপি দরকার। তো ওয়ান্ডারফুল জার্নি হিপনোসিসের, আর ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হবে। তো যারা যারা পরবর্তী সময় আমি কোর্স যারা যুক্ত হবে, দেখবে, এক্সপিরিয়েন্স করবে, নিজের উপর করবে, অন্যের উপর করবে, দেখবে রেজাল্ট কি ওয়ান্ডারফুল ট্রেমেন্ডিয়াস হয়। আর ইনটিউশন পাওয়ার, সাইকিক পাওয়ার ডেভেলপ করার জন্য তোমার তখন এত মাথা পিটতে হবে না। তোমার নিজের ফিউচারকে, নিজের পাস্টকে পুনরায় প্রোগ্রামিং করার জন্য তখন তোমাদের এত কষ্ট করতে হবে না। প্রোগ্রামিং এর উপর ফোকাস করলে তোমাদের ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, এভরিথিং টা ধাঁচে একটা প্রোগ্রামিং চলে আসবে। তখন তোমাদের এত রকমের মানে যে সমস্যা, যে নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স বা এই জিনিস কিচ্ছু তখন তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। আমাদের মনকে যত বেশি আমরা পজিটিভ দিকে প্রোগ্রামিং করতে পারবো, তত বেশি আমাদের এনার্জি ফিল্ড সেই লেভেলে কাজ করবে। আমাদের অবচেতন মনে প্রোগ্রামিং হবে, থট প্রসেস সেরকম হবে, আমাদের অটোমেটিক্যালি আমাদের বডি, মাইন্ড, আমাদের আভামণ্ডল বা অরা যেটাকে বলা হয়, সেই অ্যাকর্ডিংলি কিন্তু কাজ করবে। রাইট? তো আমরা চাইলে সেরকম প্রোগ্রামিং করলে আমাদের পুরো শরীরকে সে অ্যাকর্ডিংলি প্রোগ্রামিং করতে পারি, আমাদের প্রত্যেকটা অর্গানসকে সে অ্যাকর্ডিংলি প্রোগ্রামিং করতে পারি। হার্ট, লাংস, গলা, চোখ, ইন্টেস্টাইন, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের মেন্টাল অ্যাক্টিভিটি, আমাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, ইচ অ্যান্ড এভরিথিং, এক ঢিলে হাজার পাখি। তো এটা আমাদেরকে বুঝতে হবে। রাইট? তো সবাই ক্যামেরা অন করে সামনে আসুন। আমি সবার যখন যখন আমি গাইডেড এই বিষয়টি হবে, যেমন যেমন ভাবে আমি বলবো তেমন তেমন ভাবে তোমরা জাস্ট আমাকে ফলো করবে।
ঠিক আছে? তোমরা জাস্ট আমাকে ফলো করবে, আর কিছু তোমাদের করতে হবে না। অঞ্জন দা, রনিতা দি, স্বাগতা জানা, তোমরা আপনার সামনে আসুন, আপনাদের চেহারাটা দেখি। বাবা, আমাদের মাইন্ড পাওয়ারকে এনহ্যান্স করা দরকার। যে কারণে আহ এই মাইন্ড পাওয়ার যতটা, যার যত দুর্বল, তত বেশি সে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে, পারিপার্শ্বিক বিষয় থেকে কিন্তু তত বেশি ইনফ্লুয়েন্স হয়। আমাদের মাইন্ড পাওয়ার যত বেশি স্ট্রং থাকবে, আমাদেরকে কেউ সরাতেও পারবে না, কেউ নড়তেও পারবে না। রাইট? আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে সবাই ইনস্ট্রাকশন ফলো করবে, দ্যাটস ইট। বাকিটা অটোমেটিক্যালি যেটা হতে থাকবে সেটা হতে দেবে। সবাই আরাম করে শান্ত হয়ে বসো। স্ট্রেট হয়ে বসবে, কেউ ঝুঁকে বসবে না, আর কেউ হেলান দিয়ে বসবে না, স্ট্রেট হয়ে বসবে। চশমা টশমা সবাই খুলে রাখবে। চশমা সবাই খুলে রাখবে, আরাম করে শান্ত হয়ে বসবে। কোনো বাধ্যবাধকতা নেই যে আর হাত হাত সাইডে রাখতে হবে, হাত যেভাবে খুশি রাখতে পারো। পা আসন করে বসার দরকার হয় আসন করে বসবে, আর ছড়িয়ে রাখার ছড়িয়ে রাখতে চাও ছড়িয়ে বসবে। ঠিক আছে? সবাই হালকা করে চোখ বন্ধ করে নাও। হালকা করে চোখ বন্ধ করে নাও। আমি 3 to 1 কাউন্ট করব। যখন 3 to 1 কাউন্ট করব, 3 to 1 কাউন্ট করার সাথে সাথে আমি যখন বলবো যে এবার তোমাদের সামনে দেওয়াল থাকলে দেওয়াল বা সিলিং থাকলে সিলিং, তার দিকে যে কোনো একটা পয়েন্টে তাকাও, তখন সেই রকম ভাবে তাকাবে। একটা লম্বা গভীর শ্বাস নাও, আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়ো। আর একটা লম্বা গভীর শ্বাস, আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়ো। কেউ যেন তোমাদেরকে ডিস্টার্ব না করে, কেউ যেন তোমাদেরকে না ডাকে, আগে থেকে বলে রাখবে। আর একটা লম্বা গভীর শ্বাস, 4 থেকে 5 সেকেন্ড হোল্ড করো। এবার আস্তে আস্তে ছাড়ো। আর একটা লম্বা গভীর শ্বাস, ধীরে ধীরে ছাড়ো। এবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে এসো। নর্মাল ব্রিথ ইন ব্রিথ আউট করো। আমি এবার 3 to 1 কাউন্ট করব। 1 কাউন্ট করার সাথে সাথে তোমাদের সামনে দেওয়াল থাকলে দেওয়াল বা সিলিং থাকলে সিলিং, সিলিং এর যে কোনো একটা পয়েন্টে তাকিয়ে থাকবে। 3, 2 and 1। হালকা করে চোখ ওপেন করো, তাকিয়ে থাকো, একটা পয়েন্টের দিকে তাকাও। যত বেশি তুমি এই পয়েন্টের দিকে তাকাচ্ছ, তোমার চোখ ধীরে ধীরে ভারী হবে। চোখের পলক ফেলবে না। যত বেশি তাকাচ্ছ তত বেশি তোমাদের চোখ ভারী হতে থাকছে, এবং চোখের পলক ধীরে ধীরে পড়ে যাবে। যখন চোখ ভারী ফিল করছো, তখন আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নেবে। যত বেশি তাকাচ্ছ তত বেশি তোমার চোখ ভারী হয়ে যাচ্ছে, এবং চোখের পলক একে অপরের সাথে লেগে যাচ্ছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে নেবে। চোখ ভারী হয়ে গেলে চোখের পলক ফেলবে না, আস্তে আস্তে চোখ বন্ধ করে নাও। আস্তে আস্তে চোখ বন্ধ, আস্তে আস্তে চোখ বন্ধ করে। যত বেশি তাকাচ্ছ তত বেশি চোখ ভারী হয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে চোখের পলক বন্ধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে চোখের পলক বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চোখের পলক না ফেলে বন্ধ করে নাও। আস্তে আস্তে চোখের পলক না ফেলে বন্ধ করে নাও। ডিপ স্লিপ, ডিপ স্লিপ। চোখের পলক আস্তে আস্তে বন্ধ করে নাও। চোখের পলক আস্তে আস্তে সবাই বন্ধ করে নাও। আস্তে আস্তে চোখের পাতা একে অপরের সাথে পুরো একদম আটকে গেছে। চোখের পাতা দুটো একে অপরের সাথে পুরো একদম আটকে গেছে। চোখের পাতা একে অপরের সাথে পুরো একদম টাইট হয়ে আটকে গেছে, শক্ত হয়ে আটকে গেছে। চোখের পাতা পুরো একদম টাইট হয়ে আটকে গেছে, একদম শক্ত হয়ে আটকে গেছে। আস্তে আস্তে চোখ সব বন্ধ করে নাও। আস্তে আস্তে চোখ সব বন্ধ করে নাও। ধীরে ধীরে চোখ বন্ধ করে নাও। ধীরে ধীরে চোখ বন্ধ করে নাও। আস্তে আস্তে চোখ, চোখের পাতা দুটো একদম বন্ধ হয়ে গেছে, এবং যত বেশি বন্ধ হচ্ছে, যত বেশি টাইট হয়ে যাচ্ছে, তত বেশি তুমি গভীর শান্ত ঘুমের অবস্থায় পৌঁছে যাচ্ছ। যত চোখ বন্ধ হয়ে যাচ্ছে, যত বেশি চোখ টাইট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, যত তুমি গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যাচ্ছ। ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ। এবার আমি 10 to 1 কাউন্ট করব। প্রত্যেকটা কাউন্টিং এর সাথে সাথে
তোমরা গভীর ঘুমের শান্ত অবস্থায় চলে যাচ্ছ। আমি 10 to 1 রিভার্স কাউন্ট করব। প্রত্যেকটা রিভার্স কাউন্টিং এর সাথে সাথে গভীর ঘুমের শান্ত অবস্থায় চলে যাচ্ছে এবং তোমাদের মুড তত বেশি শান্ত হতে থাকছে। 10, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ। 9, 8, ডিপ স্লিপ, ডিপ স্লিপ। 7, 6, 5, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ। 4, 3, 2, and 1. Deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deep sleep. আমি আবারও 10 to 1 রিভার্স কাউন্ট করব। এবার তোমার মন আরো বেশি শান্ত হতে থাকবে এবং আরো গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যাবে। আমি আবারও 10 to 1 রিভার্স কাউন্ট করব। প্রত্যেকটা কাউন্টিং এর সাথে সাথে তোমার মন আরো বেশি শান্ত হতে থাকবে, আরো গভীর ঘুমের শান্ত অবস্থায় চলে যেতে থাকবে। 10, ডিপ স্লিপ। মন আরো বেশি শান্ত হচ্ছে, আরো গভীর ঘুমের অবস্থায় চলে যাচ্ছে। 9, 8, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ। 7, 6, মন শান্ত হচ্ছে, আরো গভীর ঘুমের অবস্থায় চলে যাচ্ছে। 6, 5, 4, 3, 2, and 1. Deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deep sleep. আমি আবারও 10 to 1 রিভার্স কাউন্ট করব। এবার তোমরা 50 টাইমস ডিপ স্লিপ স্টেজে চলে যাবে। আমি 10 to 1 রিভার্স কাউন্ট করব এবং তোমরা সবাই 50 টাইমস গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যাবে। 10 to 1 রিভার্স কাউন্ট করব এবং তোমরা সবাই 50 টাইমস গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যাবে। এবং যত শান্ত হতে থাকবে তত তোমাদের শরীর অবশ হতে থাকবে। যত শান্ত হতে থাকবে তত তোমাদের শরীর অবশ হতে থাকবে। 10, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ। 9, 8, 7, deep sleep, deeper and deeper, deeper and deeper, deeper and deeper, deeper and deeper, deeper and 7, 6, 5, 4, deeper and deeper, deeper and deeper. যত বেশি গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যাচ্ছে তত সারা শরীর অবশ হতে শুরু করছে এবং অবশ হয়ে যাচ্ছে। 1 কাউন্ট করার সাথে সাথে তোমার সারা শরীর অবশ হয়ে যাবে। 6, ডিপ, 5, 4, 3, 2, and 1. Deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deep sleep. এবার আমি আবারও 10 to 1 রিভার্স কাউন্ট করব। আর প্রত্যেকটা কাউন্টিং এর সাথে সাথে তোমরা 100% ডিপ স্লিপ স্টেটে চলে যাবে এবং তোমার সারা শরীর, সারা মন পুরো একদম রিল্যাক্স হয়ে যাবে, অবশ হয়ে যাবে, অনেক বেশি কমফর্ট হয়ে যাবে। 10, 9, 8, deeper and deeper, deeper and deeper, deeper and deeper, deeper and deeper. Deep sleep, deep sleep, deep sleep. 7, 6, 5, 4, deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deeper and deeper, deeper and deeper, deeper and deeper, deeper and deeper. 3, 2, and 1. Deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deep sleep. এবার ইমাজিন করো তোমাদের সামনে একটা বড় সুইমিং পুল। সেই সুইমিং পুলে
হোলি ওয়াটার ফুলফিল হয়ে আছে, হোলি ওয়াটারে ভরা, সেই সুইমিং পুলটা একদম পবিত্র জলে ভরা। এবং তুমি ধীরে ধীরে আস্তে আস্তে পা দিচ্ছ এই সুইমিং পুলের দিকে। ফার্স্ট স্টেপ দাও। আমি 10 to 1 রিভার্স কাউন্ট করবো, এবং রিভার্স কাউন্টিং এর সাথে সাথে তুমি ধীরে ধীরে এই সুইমিং পুলের দিকে যাবে, এবং 1 কাউন্ট করার সাথে সাথে তুমি সুইমিং পুলের একদম ভিতরে চলে যাবে। আমি 10 to 1 রিভার্স কাউন্ট করব। প্রত্যেকটা রিভার্স কাউন্টিং এর সাথে সাথে তুমি এক পা করে এগোবে, এবং 1 কাউন্ট করার সাথে সাথে তুমি একদম সুইমিং পুলের ভিতরে চলে যাবে। 10, রাইট পা দাও। 9, লেফট। 8, 7, 6, এবার ধীরে ধীরে সুইমিং পুলের মধ্যে নামছো। 5, তোমার পা এখন সুইমিং পুলের জলের মধ্যে। 4, ধীরে ধীরে তুমি সুইমিং পুলের ভিতরে ঢুকছো। 3, আরো গভীরে ঢুকছো। 2 অ্যান্ড 1, তোমরা এখন সুইমিং পুলের ভিতরে ঢুকে গেছো। একদম সুইমিং পুলের ভিতরে জলের মধ্যে নিয়ে পুরো একদম ডুবিয়ে দিয়েছো। এবং এই হোলি ওয়াটার, পবিত্র জল, তোমাদের শরীরের মন থেকে নেগেটিভিটি গুলো কালো ধোঁয়ার মতো করে, কালো রঙের মতো করে পুরো একদম অ্যাবজর্ব করে নিচ্ছে, এবং তোমাদের মাইন্ড থেকে এই নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে। দেখো যে আশেপাশে নেগেটিভিটি ব্ল্যাক 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 পুরো একদম রিজলভ হয়ে যাচ্ছে তোমাদের মাইন্ড থেকে, ব্রেন থেকে, হাত থেকে, পা থেকে এই নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে, এবং এই জলে ডিজলভ হয়ে যাচ্ছে, এই জলে মিলিয়ে যাচ্ছে, এই জলে পুরো একদম ডুবে যাচ্ছে। এবং এই পবিত্র ওয়াটারের, এই পবিত্র জল তোমাদের সারা শরীরকে একদম পিউরিফাই করে দিচ্ছে, সারা শরীরের মধ্যে পজিটিভ এনার্জি দিচ্ছে, সারা শরীরের মধ্যে রিল্যাক্স, কমফর্ট, হ্যাপিনেস, পজিটিভিটি ভরে করে দিচ্ছে। মনের নেগেটিভিটি গুলো এই জলের মধ্যে রিজলভ হয়ে যাচ্ছে। মন থেকে, মাথা থেকে, শরীর থেকে কালো ধোঁয়ার মতো নেগেটিভিটি গুলো রিলিজ হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। রিলিজ, 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 রিলিজ। এবং পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে ঢুকছে, পজিটিভিটিতে ভরে গেছে। মাইন্ড পুরো একদম পজিটিভিটিতে ভরে গেছে, শরীর পুরো পজিটিভিটিতে ভরে গেছে। পুরো লাইট, গোল্ডেন লাইট তোমাদের সারা শরীরে প্রবাহিত হচ্ছে। গোল্ডেন লাইটে পুরো সারা শরীর ঢেকে গেছে। গোল্ডেন লাইটে পুরো সারা শরীর, সারা মন, সারা বডি পুরো একদম ভরে গেছে। পুরো শরীর পুরো গোল্ডেন লাইটে ভরে গেছে। পুরো মাইন্ড গোল্ডেন লাইটে ভরে গেছে। পুরো মন পজিটিভিটি আর পজিটিভিটিতে ভরে উঠেছে। পুরো মন পজিটিভিটি আর পজিটিভিটি ভরে উঠেছে। এরকম পজিটিভিটি, তোমার মাইন্ড এতটাই পজিটিভ হয়ে গেছে, তোমার মাইন্ড এতটাই পজিটিভ হয়ে গেছে, তোমার মাইন্ড এতটাই পজিটিভিটি হয়ে গেছে, তোমার এখন আনন্দে নাচতে ইচ্ছে করছে, আনন্দে গান গাইতে ইচ্ছে করছে, আনন্দে হাসতে ইচ্ছে করছে। তোমার মাইন্ড ফুল অফ পজিটিভিটি, তোমার মাইন্ড ফুল অফ পজিটিভিটি, ফুল অফ পজিটিভিটির সাথে তোমার সারা শরীর, সারা মন সেই জলের মধ্যে মুভমেন্ট করছে। সারা শরীর, সারা মন ফুল অফ মাইন্ড, ফুল অফ পজিটিভিটির সাথে সেই শরীর, তোমার সারা শরীর মন আনন্দে মুভমেন্ট করছে। এই পজিটিভিটিকে, এই হ্যাপিনেসকে কিছুক্ষণ এনজয় করো, নিজেকে এই পজিটিভিটির মধ্যে মেলে ধরো, অ্যাকসেপ্ট করো এই পজিটিভিটিকে, তোমার মধ্যে এই পজিটিভিটিকে আসতে দাও। এই পজিটিভিটি আরো বেশি করে তোমাদের মধ্যে সঞ্চার হচ্ছে। মাথা থেকে শুরু করে, মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত এই পজিটিভিটি সারা শরীরে ছড়িয়ে পড়ছে। মাথা থেকে শুরু করে সারা শরীরে ধীরে ধীরে এই পজিটিভিটি ঢুকছে, এবং এই পবিত্র জল তোমাকে আরো বেশি করে পবিত্রতায় ভরে দিচ্ছে, আরো বেশি করে পজিটিভিটিতে ভরে দিচ্ছে, আরো বেশি করে তোমাদের মধ্যে পজিটিভিটি ভরিয়ে দিচ্ছে, আরো বেশি করে পজিটিভিটি ভরিয়ে দিচ্ছে। পজিটিভিটি আর পজিটিভিটি, তোমাদের মনের যত রকমের নেগেটিভিটি আছে সব রিলিজ হয়ে গেছে, সব এই জলে ডিজলভ হয়ে গেছে। মনের সমস্ত নেগেটিভিটি এই জলে ডিজলভ হয়ে গেছে। মনের সমস্ত নেগেটিভ এনার্জি, নেগেটিভিটি, ব্লকেজ সব রিলিজ হয়ে গেছে। মনে এখন মেন্টাল পিস, মেন্টাল হ্যাপিনেস, মেন্টাল পজিটিভিটি কাজ করছে। মনের মধ্যে মেন্টাল পিস, মেন্টাল হ্যাপিনেস, মেন্টাল পজিটিভিটি কাজ করছে।
পিস পজিটিভিটি কাজ করছে মনে, পিস আর পজিটিভিটি কাজ করছে মনে, পিস এবং পজিটিভিটি কাজ করছে। আরো বেশি পিস, আরো বেশি পজিটিভিটি, পিস, শান্তি আর পজিটিভিটি, শান্তি আর পজিটিভিটি, শান্তি আর পজিটিভিটি। এইবার আমি 1 to 10 কাউন্ট করব। 1 to 10 কাউন্ট করার সাথে সাথে ধীরে ধীরে এই সুইমিং পুল থেকে আস্তে আস্তে উঠতে শুরু করবে এবং নর্মাল অবস্থায় আস্তে আস্তে ফিরতে শুরু করবে। 1, 2, 3, 4, 5, 6। সুইমিং পুল থেকে ধীরে ধীরে উঠে গেছো, এবার নর্মাল অবস্থায় ফিরে আসছো। 7, 8। ধীরে ধীরে তুমি নিজের অবস্থায় ফিরে আসো। 9। আশেপাশের এনার্জিকে, আশেপাশের এনভায়রনমেন্টকে ফিল করো। অ্যান্ড 10। এখন ধীরে 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 আস্তে আস্তে খুব স্বাভাবিক অবস্থায় ফিরে আসো এবং আস্তে আস্তে দুটো হাতের তালু ঘষে চোখে মুখে লাগিয়ে একটা বিগ 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 স্মাইলের সাথে চোখ ওপেন করো। ধীরে ধীরে নিজস্ব সময় নাও, নিজস্ব সময় নিয়ে আস্তে আস্তে ফিরে আসো। টেক ইউর টাইম। অনেক সময় এখান থেকে বেরিয়ে আসতে একটুখানি সময় লাগতে পারে, তো টেক ইউর টাইম। তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে জায়গা থেকে ফিরে আসো। টেক ইউর টাইম, টেক ইউর টাইম। রিল্যাক্স অ্যান্ড বিগ 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 স্মাইল আর পজিটিভিটির সাথে আস্তে আস্তে চোখ খুলুন। রিল্যাক্স, রিল্যাক্স। তো এক এক করে আমি শুনবো কে কি মাইন্ড, কতটা কার কি মাইন্ডের মধ্যে কি চেঞ্জেস আসবে। পায়েল দিকে দিয়ে শুরু করি। পায়েল দি, কি এক্সপিরিয়েন্স করলে? আমার তো মানে দেয়ালে তাকিয়ে কিছুক্ষণ পরেই চোখ ভারী হয়ে গেছিল। তুমি হয়তো অবজার্ভ করেছো, আমি খুব তাড়াতাড়ি চোখ বন্ধ করে নিয়েছিলাম, আমি তাকাতেই পারছিলাম না। আর যখন তুমি বলছিলে না যে নেগেটিভিটি রিলিজ হচ্ছে, কালো ধোঁয়ার মতো বেরোচ্ছে, আমার চোখ থেকে জল বেরিয়েছে। দু চোখ থেকেই আমার জল বেরিয়েছে, কেন জানি না। আর দেখছিলাম ওরকম যে ওটা বেরোচ্ছে। এখন সুইমিং তোমার পুলে নামার মাইন্ডের, পর এখন তোমার মনটা কেমন? এখন তোমার মাইন্ডটা কেমন? এখন তো হ্যাপি, এখন তো হ্যাপি। মানে যখন পজিটিভ এনার্জি আসছে না, আমি দেখছি যে হাতের মধ্যে আর পুরো গোল্ডেন লাইট, ব্লু কালার লাইট, মানে প্রচুর লাইট দেখেছি। আর আমার যে শরীরের ভেতরে যে মানে একটা পজিটিভ ঊর্জা আসছে, আমি জিনিসটা পুরো ফিল করতে পেরেছি। মানে একটা গরম ভাব লাগছিল। আর প্রচুর বাটারফ্লাই দেখেছি, মানে সুইমিং পুলেই রয়েছি আমি, বাট প্রচুর কালারিং কালারিং বাটারফ্লাই উঠছে চারদিক থেকে, গায়ের উপর বসছে। এটা ফিল করেছি আর কি, মানে আমার খুব ভালো লেগেছে, এনজয় করেছি বেশ। গ্রেট। এখন এই হ্যাপিনেসটা তুমি আগে কোন সময় ফিল করেছিলে? এই এরকম হ্যাপিনেস না মানে বেসিক্যালি মেডিটেশন যখন করি, ধরো ওই যে আমি বলছি তোমাকে, ওই যে অনেক সময় যে ঝর্ণার জলের সাউন্ড দিয়ে না আমি মেডিটেশনে বসি, ওই সিঙ্গিং বোলের সাউন্ডে, তখন আমি এই হ্যাপিনেসটা ফিল করি। আমার মনে হয় আমি জলের তলায় চলে গেছি, আমি মাছ ধরছি, মাছের সাথে ওই যে হ্যাপিনেসটা, ওই জিনিসটাই আমি এখানে ফিল করলাম। ওকে, গ্রেট। দোয়েল দি? ভীষণ ভালো লাগছে, মেন কথা হালকা লাগছে ভীষণ। তো আমি যখন তুমি বলছিলে সুইমিং পুলে নামো, আমি না মানে জলের মধ্যে নামার পরেই আমি অটোমেটিক দেখছি, আমি তুমি বলার আগেই দেখছি আমার মানে বডি থেকে ব্ল্যাকিশ কালার ছাড়ছে। তুমি তো পরে বলছো, আমি অটোমেটিক ওই জিনিসগুলো আগে হচ্ছে। আর এখানে বসে আমি অটোমেটিক ফিল করছিলাম মাথার এখান থেকে এনার্জি পুরো ঢুকেছে আমার বডিতে। মানে পুরো একটা ভাইব্রেশন বডির মধ্যে, এটা ফিল করেছি। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, হালকা হয়ে গেছে মেন কথা। যাক, মুখে স্মাইল আছে তো? একদম। তাহলেই হবে। আচ্ছা, দেবিকা দি। দেবিকা, এই হচ্ছে দেবিকা দি, এই আমার মানে সবসময় চিন্তায় থাকে যিনি। হ্যাঁ, বলুন দেবিকা দি, কি অনুভূতি? পুরো পজিটিভ ফিল হলো, মাথাটা পুরো হালকা হয়ে গেল। আর আচ্ছা, গোল্ডেন কালার লাইটটা একটু বেশি করে দেখেছি। আচ্ছা। তো এখন কি ফিল করছো? হ্যাপি, ভালো, মন্দ, কি ফিল হ্যাপি করছো? হ্যাপি হ্যাপি। যাক, এই এক্সপিরিয়েন্সটা আগে কখন এক্সপিরিয়েন্স করেছিলেন? এটা হচ্ছে যখন আমি পুরো ফ্যামিলির সাথে থাকি তখন এটা এনজয় করি। বাহ! আচ্ছা,
চলো সহেলি, কি অনুভূতি? খুব রিল্যাক্স লাগছে। হ্যাঁ, এখন আর মাইন্ড কেমন? প্রথম এখন মাইন্ডে তুমি কেমন মাইন্ড কি ফিল করছো? ভালো, খুব হালকা মনে হচ্ছে, মানে পুরো ওই হয় না একটা ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার, যে হলে যেরকম মাইন্ডটা হয় না, পুরো ব্ল্যাঙ্ক একটা হোয়াইট পেপার, পুরো মাইন্ডটা এখন আমার এরকম ব্ল্যাঙ্ক একটা হোয়াইট পেপারের হ্যাপিনেস মতো বা হয়ে। পজিটিভিটি সেই বিষয়টাকে কি এখন এক্সপেরিয়েন্স পজিটিভিটি, করছো? জি। পজিটিভিটি বলতে যেটা তুমি বলছিলে ব্ল্যাকিশ ধোঁয়াটা প্রচুর বেরিয়েছে দেখলাম চারিদিকে, মানে ভিজুয়ালাইজ করলাম তুমি বলার সাথে সাথে। আর আমি মেইনলি হোয়াইট লাইটটা বেশি মানে ফিল করছিলাম আর কি। হোয়াইট লাইটটা, গোল্ডেন লাইটও করেছি, ওটা তুমি বলার সাথে সাথে করেছি, কিন্তু হোয়াইট লাইটটা আমি বেশি ফিল করেছি আর কি, ওটা ওপর থেকে। Great, খুব তো ভালো। মাইন্ড যাক। একটু পুরো একদম মনে হচ্ছে ব্ল্যাঙ্ক একটা হোয়াইট পেপারের মতো হয়ে গেছে, খুব রিল্যাক্স, খুব Great, মানে রিলিফ লাগছে আর কি, great. ভালো লাগছে। তো নৈরিতা, আমার তো খুব ভালো লেগেছে। আমার এমনি 2 দিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, এটা নেওয়ার পর মনে হচ্ছে শরীরটা খুব হালকা হয়ে গেছে, এবং মাথাটা এত ধরেছিল, মাথার যন্ত্রণা আমার মানে নেই আর। মানে এটা অবাক কাণ্ড। আর মানে দেখলাম আমি সুইমিং পুলে মানে হুম, অনেক ব্ল্যাক একটা বেরোলো। হুম, তারপর যখন উঠলাম, আচ্ছা, নেটওয়ার্কের ইস্যু। ঠিক আছে, নেটওয়ার্কের ইস্যু। যাই হোক, সঞ্চারীজি, কি এক্সপিরিয়েন্স করছো এখন? তোমার স্ট্যাটাস, মাইকটা অন করে বলো। মাইক মাইকটা অন করো। সঞ্চারীজি, মাইকটা অন করো। কি জানি, হয়তো বেরিয়ে গেছে। হুম হুম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ তোমাকে ফার্স্ট বলি, কারণ একটা নেগেটিভিটি একটা রিমুভ হয়ে গেল। আর ওই একটা জিনিস, সেটা সুইমিং পুলের ভিতরে ওই হোলি ওয়াটারের মধ্যে যখন হুম, স্নান করলাম, কি একটা শান্তি অনুভব হলো। এটা খুব ভালো লাগলো, মানে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। মানে গ্রেট, এতটাই গ্রেট। ওকে, আশায় প্রকাশ করার মতো। ভালো। আহ রুম্পা, কি ফিল করছো এখন? আমি তো খুব শান্তি লাগছে, একটা ভিতর থেকে খুব মনের মধ্যে কি রিল্যাক্স লাগছে হ্যাপিনেস আমার। কাজ করছে? আচ্ছা, সবার মনের মধ্যে কি হ্যাপিনেস কাজ করছে? এটা পজিটিভিটি কাজ করছে? হুম, একদম একদম। আর রিলিফ শুধু কাজ করছে, গোল্ডেন, আরাম, আরাম লাগছে মনে। হ্যাঁ। একদম। তো আমি কি করলাম এইবার, সিগনোসিসের একটা পার্ট হয় যাদের শরীর অসুস্থ বা ফিজিক্যাল ডিস্টারবেন্স রয়েছে, কাশি হচ্ছে, বারবার মশা কামড়াচ্ছে বা এই ডিস্টারবেন্স, তখন কি বলতো, সে ওই স্টেটে যেতে পারে না, কারণ একটা ডিস্টারবেন্স সবসময় হয়ে থাকে। আমাকে বডি মাইন্ড একদম রিল্যাক্স করে যেতে হবে, তবে কি আমি সেই এক্সপিরিয়েন্সটা ফিল করতে পারবো। আমি তোমাদের একটা হিপনোসিসের ছোট্ট একটা পার্ট সাথে তোমাদের পরিচয় করলাম। এই পজিটিভিটি দেখবে অনেক দিন পর্যন্ত থাকবে। তোমাদের কাজেও পজিটিভিটি আসবে, তোমাদের মাইন্ডও পজিটিভিটি আসবে। এক মিনিট। তো এই পজিটিভিটির সাথে দেখবে তোমাদের মাইন্ডও ফ্রেশ থাকবে। আমাদের কথা শুনতে পাচ্ছ? হুম। তো এই পজিটিভিটির সাথে দেখবে তোমাদের এখন থেকে মাইন্ড অনেক বেশি পজিটিভ থাকবে, মাইন্ডে পজিটিভ থিঙ্কিং আসবে এবং পজিটিভ যত বেশি অ্যাফার্মেশন তোমাদের মাইন্ডে এখন থেকে দেওয়া শুরু করবে। তো এতে কি হবে, এই যে প্রোগ্রামিংটা হলো, এই প্রোগ্রামিং তোমাদের মাইন্ডে, তোমার অবচেতন মনে আরো বেশি করে সেই পজিটিভ অ্যাফার্মেশন গুলো ক্যাপচার করতে এবং সেই ছবিগুলোকে ক্যাপচার করতে সাহায্য করে। যে যেটা হতে চাও বা যে তোমরা যেটা লাইফে অ্যাচিভ করতে চাও, সেটা ঘুমানোর আগে মনে মনে বেশ কয়েকবার চোখ বন্ধ করে বলে ঘুমোতে চলে যাও, হ্যাপি। আর মাইন্ডে দেখবে একটা স্মাইল বা পজিটিভিটি সবসময় লেগেই থাকবে। তো এই পজিটিভিটির সাথে লাইফে এগো, মেন্টাল ক্ল্যারিটি থাকাও দরকার, মেন্টাল হ্যাপিনেস থাকাও দরকার। অনেক দিন পর্যন্ত আমি তো কিছুই, আমি তো প্রথম থেকে ছিলাম না। অসুবিধা নেই, আমি আমি এটা রেকর্ডিং করছি, এটা রেকর্ডিং করে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। তো আচ্ছা, আমি ওই সুইমিং পুল থেকে তারিখ একটু আগে থেকে জয়েন হলাম। অসুবিধা নেই, আমি রেকর্ডিং এটা করেছি, এটা আমি পাঠিয়ে দেবো, এটা শুনে শুনে করবে। তো তোমরা চাইলে, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, তোমরা চাইলে আবারও করতে পারো।
এই প্রসেসটাকে তোমরা রিপিট করতে পারো, দেখবে মাইন্ড আরো বেশি করে ক্ল্যারিটি আসবে, মাইন্ড আরো বেশি করে পজিটিভিটিতে ভরে আসবে। তো অনেক বেশি হেল্প হবে। আর যাদের ফিজিক্যাল ডিস্টারবেন্স রয়েছে তাদেরকে একটু বলবো যে রিকভার করে তোমরা, বা একটুখানি তোমরা ঠিকঠাক করে তোমরা এই বিষয়টাকে করো, আরো ভালোভাবে তোমরা রিয়েলাইজ করতে পারবে এবং আরো ভালোভাবে তোমাদের মাইন্ডের প্রোগ্রামিং, পজিটিভ প্রোগ্রামিং কিন্তু হতে থাকবে। দাদা একটু কথা বলতো। হ্যাঁ, বলো বলো। বলছি আমার তো প্রচন্ড শরীর খারাপ ছিল 2 দিন ধরে, মানে তুমি গলার অবস্থা শুনে বুঝতে পারছি আমি কথা বলতে পারছিলাম না। তা করার সময় একটু ডিস্টার্বও হয়েছে, মা পাশে থেকে একটু ইয়ে করে ফেলেছিল। তা এতে কি কোনো সমস্যা বা কোনো কিছু হতে পারে? আপাতত রেকর্ডিং দেখে করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। তো এটাই তোমাদেরকে এক্সপিরিয়েন্স করানোর ছিল, তোমাদেরকে এই এক্সপিরিয়েন্সটা দেওয়ার ছিল, যাতে তোমরা বুঝতে পারো যে হিপনোসিসের বেনিফিটটা কি। তো